নানা নাটকীয়তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুতে দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখতে সেনাদের একটি পক্ষ, ইউনূসের বিপক্ষে রাজনৈতিক দলের চাপ, রাজনৈতিক দলের রোষানলে পড়ে রাজনৈতিক যে একটি অস্থিরতা বিরাজ করতেছে, প্রধান বৃহৎ রাজনৈতিক দলগুলোর মাঝে অনৈক্য, জুলাই অভ্যুত্থানে যেভাবে ঐক্যবদ্ধভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছে, সেই জুলাইয়ের স্পিরিট থেকে কিন্তু অনেক রাজনৈতিক দল বেরিয়ে আসতেছে। আজকে যেই একটি করুণ দৈন্যদশা, সেটি কিন্তু এক শ্রেণীর স্বার্থন্বেষী রাজনৈতিক মহলের কারণেই কিন্তু ঘটতেছে। এই যে একটি অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ঘোষণা, স্পষ্ট বার্তা দিয়েছে যে জুন জুলাইয়ের মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরেও একটি গোষ্ঠী, একটি দখলদার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকা, দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, প্রধান উপদেষ্টাকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার যে একটি প্রবণতা, সেটি আমরা দেখতেছি। যার ফলশ্রুতিতে কিন্তু আজকে এ ধরনের একটি ঘটনা, এ ধরনের একটি পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হচ্ছে। যাই হোক, প্রত্যাশা করব সকল রাজনৈতিক দল যেভাবে জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করেছে, সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করেছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ধরনের সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, সকল রাজনৈতিক দলের ব্যক্তিবৃন্দ যাতে ঐক্যবদ্ধভাবে আজকে এই সংকটের মোকাবেলা করতে পারে, সেটার জন্য সকলকেই সজাগ দৃষ্টি রাখার জন্য উদারত আহ্বান জানাবো।